সময়টা এমনই একটা সময় এসে পৌঁছালো যে খ্রিস্ট যিশু ঈশ্বরের পুত্র জগতে কি কারণে এসেছিল এটাকে ভুল ধারণায় ভুল ব্যক্ত করে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি, সম্প্রীতি ভাইচারা নষ্ট করে দিচ্ছে। যীশু খ্রিস্টকে খ্রিস্টান ধর্ম বৃদ্ধি করার জন্যে লোকগুলোকে ধর্মান্তর করার জন্যে জগতে এসেছিল বলে এরা বিপরীত শব্দ প্রয়োগ করে সাধারণ লোকদিগকে প্ররোচনা দিয়ে খ্রিস্ট বিরোধী কাজকর্মে লিপ্ত করাচ্ছে। অথচ খ্রিস্ট যিশু কাউকে খ্রিস্টান করার জন্য, কাউকে ধর্মান্তর করার জন্য জগতে আসেন। অবশ্যই স্যার, এটা অনন্ত জীবনের কথা। আমি বিশেষ করে বাংলাতে বলছি এবং আমি তালেশ্বরগুড়িতে আছি বন্ধুগণ। তালেশ্বরগুড়ি কালবেরি চার্চ গ্রাউন্ডে আমি আছি। তো বিশেষ করে আমি বাংলাতে কেন বলছি, এটা একটা মেসেজ প্রত্যেকের জন্যই, শুধু নির্দিষ্ট কোনো জাতির জন্য না বা নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের জন্য না। এই মেসেজটা প্রত্যেকের জন্যই, এবং যাতে বেশি সংখ্যক মানুষ যাতে বুঝতে পারেন এর জন্য আমি বাংলাতে কথা বলছি বন্ধুগণ। এবং আমার সামনে ঈশ্বরের মহান সেবক, বিখ্যাত গান রচয়িতা, কম্পোজার, লেখক উনি আছেন। উনি অনেক প্রভুর গান উনি রচনা করেছেন। তার সঙ্গে আমি কিঞ্চিত বার্তালাপ করব, আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটাকে আপনারা স্কিপ করবেন না। তো নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, আপনাকে হ্যাপি নিউ ইয়ার। সেম টু ইউ। আচ্ছা, তো আজকে আমরা 2026 সন নতুন বছরে পদার্পণ করলাম। তো এই যে খুশির মুহূর্তে বর্তমান দেশে যেরকম ডামাডোল পরিস্থিতি, দেশে বিদেশে কম বেশি, তো আপনি এই নতুন বছরে ভিউয়ার্সদের কোনো বার্তা দেবেন নাকি? প্রেমের কোনো বার্তা, কোনো মেসেজ দেবেন নাকি আপনি? মেসেজ, আমার তো 83 বছর চলছে। এই জগৎ সংসার কি ছিল এবং কি আছে, আগামী দিনে কি হতে চলেছে মোটামুটিভাবে অভিজ্ঞতায় রয়েছে। এই হিসাবে আমি কিছু নতুন বার্তা পৌঁছে দিতে চাইছি। এই যুগ যেভাবে চলছে ধর্মকে নিয়ে, এবং বিশেষ করে ইদানিং যে জিনিসটা চলছে খ্রিস্টীয় বিশ্বাসীদের উপরে, যারা গির্জা ঘর তৈরি করে আরাধনা করছে, ঈশ্বরের প্রশংসা করছে। এই কিছুদিন আগে যে জিনিসগুলো বা ওই বড়দিনের সময় যে বিষয়গুলো হলো ছত্তিশগড়ে এবং বিভিন্ন জায়গায় বজরং দলের লোকজন, এটাকে অহেতুক বা অকারণ আমি বলবো, কাম্য এই বিষয়ে, কারণ এটা কাম্য ছিল না। কেননা যে যুগ থেকে আমরা আসছি সম্প্রীতির মধ্যে ভাইচারা যাকে বলা হয়, এইভাবে আমরা এই যুগ, এই সময় আমরা অতিবাহিত করে আসছি সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে। এই যে আবহাওয়া আমরা অনুভব করে আসছে, কিন্তু এই সময়টা এমনই একটা সময় এসে পৌঁছালো যে খ্রিস্ট যিশু ঈশ্বরের পুত্র জগতে কি কারণে এসেছিল এটাকে ভুল ধারণায় ভুল ব্যক্ত করে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি, সম্প্রীতি ভাইচারা নষ্ট করে দিচ্ছে। যীশু খ্রিস্টকে খ্রিস্টান ধর্ম বৃদ্ধি করার জন্যে, লোকগুলোকে ধর্মান্তর করার জন্যে জগতে এসেছিল বলে এরা বিপরীত শব্দ প্রয়োগ করে সাধারণ লোকদিগকে প্ররোচনা দিয়ে খ্রিস্ট বিরোধী কাজকর্মে লিপ্ত করাচ্ছে। অথচ খ্রিস্ট যিশু কাউকে খ্রিস্টান করার জন্য, কাউকে ধর্মান্তর করার জন্য জগতে আসেন। অবশ্যই স্যার, এটা অনন্ত জীবনের কথা, সুখের কথা, আনন্দের কথা, জয়ের কথা ব্যক্ত করার জন্য, মানুষকে মনোপরিবর্তনের সুযোগ করে দেওয়ার জন্য তিনি জগতে
ঈশ্বরের কাছ থেকে শুভ বার্তা এনেছিলেন। সেই সময়ে তাতেও ছিল এইভাবেই বিরোধী দল, না হলে তাকে ক্রুশে মারা হতো না, তাকেও কবরস্থ হতে হতো না। কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছিল না যে তার প্রিয় পুত্র কবরস্থ ভাবে থাক এবং পুনরুত্থিত না হলে পরে তো স্বর্গরাজ্য বলে একটা জায়গা স্থান রয়েছে যে ঈশ্বর আমাদের জন্য তৈরি করে রেখেছেন। এটাকে দেওয়ার জন্য তিনি যেখানে থাকেন সেখানে জগতের প্রতিটি মানুষকে মনোপরিবর্তনের পর তার পুত্র খ্রিস্ট যিশুকে বিশ্বাসের পর একটা পথ খুলে যায়। কারণ খ্রিস্ট যিশু জগতে আসার সঙ্গে সঙ্গে বলেছিলেন, আমি আসিয়াছি তাহারা যেন জীবন পায়, প্রচয় পায়। চোর আসে কেবল চুরি বোধ ও বিনাশ করিতে, কিন্তু আমি আসিয়াছি তাহারা জীবন পায়। এই যে জীবন, নূতন জীবন, পরিবর্তিত জীবন দেওয়ার জন্য খ্রিস্ট যিশু এসেছিলেন। জীবনের জন্য অশান্তিতে ভুগে রয়েছে যারা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, এগুলোকে দূরীভূত করার জন্য। এই জীবন নষ্ট হয়ে যায় ড্রাগ খেয়ে, দারু নেশা করে, বিভিন্ন নেশা পদার্থ সেবন করে নিজের জীবন প্লাস পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট করে দিচ্ছে। আপনারা একটু ঘুরে দেখবেন, যাচাই করে দেখবেন, যারা ঈশ্বরের বাক্য শুনে মনোপরিবর্তন করেছে, তাদের রোগ, তাদের বিভিন্ন কষ্ট দূরীভূত হয়েছে, তারাই সাক্ষ্য দিচ্ছে। আপনারা ইউটিউব খুলে দেখবেন, মোবাইলে, সোশ্যাল মিডিয়ায় তাদের সাক্ষ্য আপনারা শুনে অবশ্যই অবাক হয়ে যাবেন। এটাই ঘটনা। কিন্তু আমি নিজেই এক রাত্রে 19 বোতল 2 টাকা চানাচুর খেয়ে এক রাত্রে এক বন্ধুকে নিয়ে 19 বোতল মদ, চুলাই মদ খাওয়ার লোক ছিল। যখন ঈশ্বরের বার্তা খ্রিস্ট যিশুর মাধ্যমে যেটা প্রচারিত হয়েছে, বাইবেল শাস্ত্রে যেটা লেখা আছে মনোপরিবর্তনের কথা, খ্রিস্ট যিশু কি কারণে এসেছিল মানুষের মনোপরিবর্তনের কথা বলবার জন্য, শান্তি এর বার্তা নিয়ে এসেছিলেন। এই কথাগুলো আমি যখন ঈশ্বরের বাক্য শুনছিলাম এক সভায়, আসাম বাজুগাঁও জায়গায় 5,000 লোকের ভিতরে তিনি যে কথাগুলো বলছিলেন, আমি সেখানে অবশ্যই হিন্দিতে বলছিলেন, আমাকে বরণী ভাষায়, মেচ ভাষায় তর্জমা করতে হয়েছিল। আমি যখন বুঝলাম আমি পাপী, আদম এবং হবা আমাদের আদি পিতা মাতা, তাদের কৃত অপরাধ সকলের জন্য আমরা পাপে জন্মগ্রহণ করেছি। এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ঈশ্বরের পুত্র খ্রিস্ট যিশুর পবিত্র রক্তের প্রয়োজন আছে। আমি বিশ্বাসে নিজেকে এই পবিত্র রক্তের মাধ্যমে সূচীকৃত হয়েছি বলে তাকে মুখে শিখায়, হৃদয়ে বিশ্বাস করে ঈশ্বরের পুত্র খ্রিস্ট যিশুকে গ্রহণ করেছি। কেননা তিনি বলেছেন, আমি পথ সত্য ও জীবন, আমার দিয়া না আসলে কেউ পিতার নিকট আসে। ধন্যবাদ। এই কথায় আমি বিশ্বাস করে মনোপরিবর্তন করেছি। এখন সুস্থ জীবন যাপন করছি, কোনো নেশা পানি নেই, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরা হওয়া। এই আমি যে জিনিসটা পেয়েছি এটাকে শুভবার্তা হিসাবে আমি যাকে পাই, যিনি আমাকে জিজ্ঞেস করেন যেই আসুক না কেন, এই বার্তায় আমি আমার তরফ থেকে সর্বদা বলেছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। चांद सूरज चमकते तारे सब कुछ मिट जाएगा, आकाश पृथ्वी टल जाएंगे, ईश्वर की बातें कभी ना टलेगी। कोई विश्वास करे ना करे, उनका जो वादा जरूर रहेगा। कोई विश्वास करे ना करे, उनका जो वादा जरूर रहेगा। ये चांद सूरज चमकते तारे सब कुछ मिट जाएगा। ধন্যবাদ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।